محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही में जाना नामो नेशा है हमारा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह मोहम्मद की निशाना रखो दिल में हमेशा ताकि शफी मर्दे कामल उम्मते मुस्तफा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही ला इलाहा इल्लल्लाह 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 हाथे करे हाथेर काज पाए करे पाएर काज हाथे करे हाथेर काज पाए करे पाएर काज ओहे मुमिन जबाने जपो तुमी तोमार रब्बेर नाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हाय हाय बहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুমার দিনে নামাজের অনেক পূর্বে আল্লাহর ঘর মসজিদের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মালিকের শুকরিয়া আদায় করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সে মহান মালিকের লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ঈমানের উপর রেখেছেন, ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেছেন। সেই মহান মালিককে খুশি করার জন্যে, সেই মহান মালিকের ভালোবাসা পাওয়ার জন্যে আবারও আমরা জবান খুলে উঁচু আওয়াজে মন থেকে কালিমাতুল শুকুর আরেকবার আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই জুমার দিন আমাদের মুসলমানদের জন্যে, গরিবদের জন্যে হজের দিন। তেমন গুরুত্বপূর্ণ দিনে আমরা মুসলমানরা আমরা কতটুকু গুরুত্ব দেই, এটা আমাদের প্রত্যেককে যদি আমরা প্রশ্ন করি তাহলে উত্তর আমরা পেয়ে যাব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদ চালু হওয়ার পর থেকে, এই মসজিদে জুমা চালু হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি হাঁটি হাঁটি পা করে আমাদের এই মসজিদের মুসল্লির সংখ্যা বাড়তেছে। ঠিক না বেটি? আসলে একটা মসজিদকে আবাদ করার জন্যে, একটা মসজিদের মধ্যে ঈমানওয়ালা মুসল্লিদের আগমন ঘটানোর জন্যে দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না। সম্ভব? মানুষের মন, মানুষের প্রাণ, মানুষের আত্মা, এটার কানেকশন, এটার সম্পর্ক যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়ে যায়, তাহলে সেই মাওলা পাকই ওই মানুষগুলোকে হাতে ধরে ধরে তাদেরকে ভালো জায়গাগুলোর ভিতরে, বিশেষ করে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গার নাম কি? সেই মসজিদগুলোতে সে মাওলা পাক হাতে ধরে ধরে পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা, কোনো বান্দি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্যে এক বিগত এগিয়ে আসে, আমি আল্লাহ তাকে আমার রহমতের চাদরে তুলে নেওয়ার জন্যে আমি এক হাত এগিয়ে আসি। সুবহানাল্লাহ। কোনো বান্দাবান্দি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্যে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহর রহমত তার কাছে দৌড়ে দৌড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, আমি আল্লাহ যার কল্যাণ চাই ওই মানুষটাকে আমি হেদায়েত দান করি, দ্বীনের বুঝ দান করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলও তাই বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যেই মানুষের কল্যাণ আল্লাহ চান, ওই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্বীনের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আমার বয়োবৃদ্ধ বাবারা এবং আমার ছোট ছোট কচিকাচা মাসুম ছোট সন্তানের তুল্য আমার আদরের সন্তানেরা, সকলের প্রতি আমার অনুরোধ রইল যে আমরা যখনই কোথাও কোরআনের ডাক শুনব, কিসের ডাক? যেখানে আমরা রসুলের সুন্নাহর আওয়াজ শুনতে পাইব, সেখানে বসার জন্য, সেখান থেকে কিছু এলেম অর্জন করার ক্ষেত্রে আমরা কখনো কার্পণ্যতা করব না। পারবো না ভাই? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা করতেছিলাম, গত সপ্তাহে আলোচনা করতেছিলাম আমার যুবক ভাইদেরকে নিয়ে, যে যুবক ভাইয়েরা আমরা দেখা যায় দিনের লাইনে চলতে চাই, এরপরে দিনের লাইনে চলতে পারি না। এটা আমাদের সমস্যা কোথায়, সেই সমস্যাগুলো নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। দু একটা আলোচনা একটু স্মরণ করে দেওয়ার জন্যই বলছি যে আমরা দেখা যায় যে দিনের পথে আসতে পারি না। তার এক নাম্বার কিছু কারণ হলো যে আমাদের বড়রা যারা আমাদেরকে দিক নির্দেশনা দেয়, ভালো কাজের দিকে আহ্বান করে, আমরা সে বড়দের কথাগুলো গুরুত্ব দিই না। দুই নাম্বার সমস্যা হচ্ছে যে আমরা দেখা যায় আমরা পরামর্শ যখন আমাদের জীবনে চলার পথে লাগতেই পারে, সেই পরামর্শ আমরা করি বড়দের সাথে না, সেই পরামর্শগুলো আমরা করি আমাদের সমবয়সের যারা আছে তাদের সাথে। আর ওই সমবয়সের যুবকদের সাথে যখন আমি আমার বিষয়ে, পার্সোনাল বিষয় নিয়ে পরামর্শ চাই, পরামর্শ করি, তখন দেখা গেছে তার বয়স 20 বছর, তার 20 বছরের জ্ঞানটুকু না তার অর্জন হয়েছে। আর যেই বড়দের, যে মুরব্বীদের বয়স হয়েছে 40 বছর, ওই মুরব্বীর বয়স মানে বুদ্ধিটাও হয়েছে 40 বছরের।
ঠিক না বেটি? তা আমরা এখানে একটা ভুল করি, সেই ভুলের মাসুল আমাদেরকে অনেক সময় দিতে হয়। যে আমার যুবক ভাই আমাকে পরামর্শ দিল, কিন্তু সেই পরামর্শ অনুযায়ী চলতে গিয়ে আমি বড় বিপদে পড়ে গেছি, হয়তো দুনিয়াবি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, না হয় আখিরাতের ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এরকম হয় কি হয় না? হয়। এটা ছিল 2 নাম্বার সমস্যা, যে দিনের পথে সঠিক পথে চলতে না পারার কারণ কি। 3 নাম্বার হচ্ছে যে আমরা বর্তমান যে অ্যান্ড্রয়েড মোবাইল এবং আমাদের যে ডিজিটাল পদ্ধতির যত প্রযুক্তি আছে, সে প্রযুক্তিগুলির প্রতি আমরা নেশাগ্রস্ত হয়ে গিয়েছি। এই প্রযুক্তিটাকে আমরা আমাদের খুশি মতো, আমাদের ইচ্ছা মতো চালাই না, বরং এই অ্যান্ড্রয়েড এবং প্রযুক্তি আমাদেরকে উল্টা চালায়। ঠিক না বেঠিক? কেমনে? এই প্রযুক্তি আমাদেরকে চালায় কিভাবে? দেখবেন, আপনি মোবাইলটা হাতে নিলেন, একটু মনোযোগ সহকারে খেয়াল করে একটু শুনেন, দেখেন মিলে যায় কিনা। এই প্রযুক্তি আপনি হাতে নিলেন, নেওয়ার পরে আপনি হয়তো ফেসবুক চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন, ইনস্টাগ্রাম চালাচ্ছেন, মানে সোশ্যাল মিডিয়ার যত পদ্ধতিগুলি আছে, হয়তো যে কোনো একটা পদ্ধতি আপনি ব্যবহার করছেন, চালাচ্ছেন, আপনি দেখতেছেন। আপনি নিয়ত করছেন যে আমি এই একটা ভিডিও দেখেই তারপর আমি রেখে দেব, আর চালাইব না। কিন্তু এই ভিডিওটা চালানোর পরে হঠাৎ আপনার হাত এই ডিসপ্লের ওপরে আপনি একটু নাড়া দিলেন, যেটাকে স্কেপ বলে, আপনি দিলেন, টান দিলেন, দেওয়ার পরে দেখলেন আরেকটা ভিডিও আসছে, সেটাও আপনার কাছে ভালো লাগতেছে যে যাক এটাই আমি দেখবো, আর দেখবো না। এইভাবে আপনি একের পরে এক একটা ভিডিও দেখতেছেন। যদি আপনি 10টা ভিডিও দেখেন আর 10টা ভিডিওর মধ্যে যদি 5 মিনিট করে থাকে, তাহলে কত মিনিট হয়? 50 মিনিট, মানে প্রায় 1 ঘন্টা আপনি অতিবাহিত করে ফেললেন। এরপরও দেখা যায় আপনার হাত থেকে মোবাইল নামে না, আপনি মোবাইল চালাচ্ছেনই। তাহলে এবার বলেন দেখি, মোবাইলটাকে কি আপনি চালাচ্ছেন, বা মোবাইলটাকে কি আপনি ব্যবহার করছেন, নাকি মোবাইল আপনাকে চালাচ্ছে, আপনাকে ব্যবহার করছে? উল্টো মোবাইল আমাদেরকে ব্যবহার করতেছে, আমাদেরকে চালাইতেছে। তাহলে দেখুন, বর্তমান জামানায় আমাদের যুবকেরা, এখন শুধু যুবকদের হাতেই এই মোবাইল না, এখন বুড়ো বৃদ্ধ যা আছে, ছোট থেকে শুরু করে প্রত্যেকেই এখন মোবাইল চালায়। আর আমরাও বাবা মা এত মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছি। আমি বাহির থেকে বাসায় গেলাম, বাবা হিসেবে বাসায় যাওয়ার পরে আমার উচিত হচ্ছে ফ্যামিলির প্রতিটা মানুষকে সময় দেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, যে সারাদিন তো খবর নিতে পারলাম না, কে কিরকম আছে, মা বাবা কিরকম আছে, নিজের স্ত্রী কিরকম আছে, নিজের ভাই ব্রাদাররা কিরকম আছে, নিজের সন্তানরা কিভাবে আছে, এবং আমার বাসায় যদি কোনো কর্মচারী থাকে তারও খোঁজ খবর নেওয়া। এগুলো ছিল মূলত খোঁজ খবর নেওয়ার কাজ। কিন্তু আমরা মনে করি যে বাহিরেতে এত ব্যস্ততায় ছিলাম, এই ব্যস্ততা থেকে এখন একটু অবসর হয়েছি, বাসায় গেলাম, এখন হলে আমি মন মতো একটু মোবাইলটা চালাইব। আমার বন্ধুগণ, বাসায় যাওয়ার পরে যখন আমরা মোবাইলটাকে হাতে নিলাম, এখন সারাদিন আপনার মা, আপনার বাবা আপনাকে দেখতে পাইল না। যখনই বাসায় গেলেন, তাদের মনের ভিতরে একটা আলাদা প্রশান্তি চলে আসলো। আমার কলিজার ধন, আমার সন্তান আমার ঘরে আসছে। এবার সন্তানের কাছে গিয়ে বলে, বাবা তুমি বাহিরে কি কত কষ্ট করে আসছো, সেখানে অনেক কাজ হয়তো তুমি করে আসছো, কেমন আছো? কিন্তু আপনার নেশা তো এখন মোবাইলের দিকে, এই জন্যে আপনার কাছে মায়ের কথাটা ভালো লাগলো না, আবার আপনার বাবার কথাটা ভালো লাগলো না। বাবা মার সাথে তখন আমরা অনাকাঙ্ক্ষিতভাবে এই মোবাইলের দিকে মনোযোগ থাকার কারণে বেয়াদবিমূলক আচরণ করে ফেলি। ঠিক না বেটি? সন্তান তখন বলে ফেলে অনেক সময় যে আমারে আজকে নতুন করে জিজ্ঞাসা করার কি আছে, আমি তো প্রতিদিনই বাসায় থাকি, আমি তো প্রতিদিনই তোমাদের সামনে আসি, এগুলো জিজ্ঞাসা করার কি দরকার আছে? আমার বন্ধুগণ, আপনি যখন মা হবেন, আপনি যখন বাবা হবেন, তখন আপনি সন্তানের ক্ষেত্রে তাই করবেন। ঠিক না বেঠিক? কারণ এটা বাবা মা মন থেকে করে। বাবা মার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা।
বাবা মা কোনো স্বার্থের জন্য সন্তানের জন্য কিছুই করে না। এরাই হচ্ছে প্রকৃত বাবা মা, এরাই হচ্ছে প্রকৃত ভালোবাসার মানুষ। আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, আমরা দেখা যায় বাবা মা আমায় বাসা যাওয়ার পরে আমাকে একটা প্রশ্ন করলো, সেটার সুন্দর উত্তর আমরা দিতে পারি না। অথচ আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের বাবা মার সাথে এমন আচার ব্যবহার করবে না যে বাবা মা বিরক্ত হয়ে যায়, বিরক্ত প্রকাশ করে। এবং এমন ভাবে বাবা মাকে ধমক দেওয়া যাবে না যে বাবা মা মনের ভিতরে কষ্ট পেয়ে যায়। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার বাবা মার সাথে তোমার আচার ব্যবহার, কথা হবে নমনীয় এবং নম্রতার। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, তাহলে এই যে মোবাইল প্রযুক্তি আছে, এই প্রযুক্তি আমাদেরকে অনেক পিছিয়ে রাখছে। আমরা প্রযুক্তি ব্যবহার করি না, প্রযুক্তি উল্টা আমাদেরকে ব্যবহার করে। যতদিন পর্যন্ত এই শব্দটার পরিবর্তন ঘটাইতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের কোনো সফলতা আসবে না। কথায় কথা আসে, সফলতা কাকে বলে? আমরা মনে করি যার বাড়ি আছে, যার গাড়ি আছে, যার সুন্দরী নারী আছে, সেই হচ্ছে সফল, এটাই মনে করি আমরা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সফল ব্যক্তিকে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, নারুন মানে আগুন, নারুন মানে জাহান্নাম। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলো, জান্নাতে যাইতে পারলো, ওই মানুষটাই হচ্ছে ফাকাদ ফাজ, প্রকৃত সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, যারা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে, ওই মানুষগুলোই হচ্ছে প্রকৃত সফল। বলেন কে? আওয়াজটা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের ভিতরে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ দোয়া শিখাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, রব্বানা, আয় আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করো, ও ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও তুমি কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার। আর জাহান্নামের আগুন সহ্য করার মতো আমাদের কোনো দেহ নাই, আমাদের কোনো শক্তি নাই। আয় রব, তুমি আমাদের আখিরাতের আযাব থেকে বাঁচাও। এই তিনটা দোয়া এই আয়াতে আল্লাহ আমাদেরকে শিখাইলেন। এক নাম্বার শিখাইলেন দুনিয়ার কল্যাণ চাওয়া, দুই নাম্বার শিখাইলেন আখিরাতের কল্যাণ চাওয়া, তিন নাম্বার শিখাইলেন জাহান্নামের আগুন থেকে পানা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তিনটা জিনিস যেই মানুষটা পাইলো, ওই মানুষটাই হচ্ছে সবচেয়ে বড় সফল কাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, আর সেই কোরআনই আমরা পড়তে জানি না। এমন লোক আছে না নাই? আপনি মুসলমানের সন্তান কিন্তু কোরআন পড়তে পারেন না। আরে কোরআন তো আমাদের এমন এক কল্যাণকামী বাণী, এই কোরআনের প্রতিটা অক্ষরে 10টা করে নাকি, প্রতিটা অক্ষরে। আপনি যখন কোরআন শিখার জন্য 29টা বর্ণ শিখবেন, এই 29টা বর্ণ যখন আপনি পড়া শুরু করবেন, প্রথম অক্ষরটা কি? আলিফ।
এই আলিফ যখন আপনি পড়তে থাকবেন, যতবার জপবেন ততবারই 10টা করে নেকি। সুবহান। মুখস্থ হওয়া পর্যন্ত, ঠোঁটস্থ হওয়া পর্যন্ত আপনি যতক্ষণই এই একটা বর্ণই বারবার পড়বেন, একটা বর্ণ যতবারই পড়বেন ততবারই 10 করে নেকি হবে। 10 বার পড়লে কতবার? 100 বারের নেকি আল্লাহ আমলনামায় লিখে দিবেন। সুবহান। অনেক বয়োবৃদ্ধ বাবারা আছি যারা মনে করি যে আমি কি এখন কোরআন পড়া শিখতে পারবো, এমন চিন্তা করেন। কিন্তু আমি চেষ্টা করুন, চালিয়ে যান। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে ওই বিষয়ের কিছু না কিছু অর্জন করতেই পারে। দুনিয়ার লাইনে চেষ্টা করলে যেমন আপনি কিছু পান, আখিরাতের লাইনে চেষ্টা করলেও আমি কিছু পাবো। ঠিক না বেটি? এজন্য আমার ভাইয়েরা, যাদের জিহ্বা ভারী হয়ে গেছে, মোটা হয়ে গেছে বয়স বেশি হওয়ার কারণে, তারা জিমের উচ্চারণ করতে পারে না, হায়ের উচ্চারণ করতে পারে না, রালের উচ্চারণ করতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এই কষ্টের সম্মুখীন হয় যে আরবি শিখতে গেলে তার অনেক কষ্ট হয়, অক্ষরের উচ্চারণ, তাসবিদের উচ্চারণ, সিফাতের উচ্চারণ, এগুলো করতে গেলে তার অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কষ্টের বিনিময়ে যেই ব্যক্তি কোরআন শিখতে যাবে, আমি রসুল বলে দিচ্ছি ওই ব্যক্তি স্বাভাবিক ব্যক্তির চেয়ে ডাবল সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কিভাবে ডাবল সওয়াব? প্রথম সওয়াব তো অক্ষর পড়ার কারণে, আরবি শিখার যতগুলি অক্ষর পড়বেন অতগুলি অক্ষরের সওয়াব আপনি পাবেন। এটা সুস্থ মানুষ পড়ুক আর অসুস্থ মানুষ পড়ুক। আর ওই যেই মানুষটার জন্য এটা শিখতে গেলে অনেক কষ্ট লাগে, তার জড়তা মুখের মধ্যে আছে, সেই জড়তা কাটিয়ে সে ওই অক্ষরটা উচ্চারণ করতে গেলে অনেক কষ্ট, অনেক সময়ের ব্যাপার। ওই মানুষটা এই অতিরিক্ত কষ্ট করার কারণে আল্লাহ পাক আলাদা আবার আরেকটা নেকি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে ইমানের কত মূল্য একটু ভালো করে দেখেন। ইমান এমন একটা জিনিস, ইমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যত ভালো কাজই করুন। অনেকে বলবেন যে হুজুর, আমরা তো দেখি অনেক কাফের মুশরিকরা মানব সেবা করতে করতে নিজের জীবন পর্যন্ত বরবাদ করে দিয়েছে। তাহলে ওই মানুষটা তো ভালো কাজই করলো। আর এই মানুষের কল্যাণ করা, মানুষের উপকার করা, এগুলো তো একটা ইবাদত। তো তারা তো এই ভালো কাজগুলো করছে, তাহলে কি তারা কোনো নেকি পাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, যারা কাফের মুশরিক, তাদের ইবাদত, তাদের নেক কাজ, তাদের আমল, এগুলো আল্লাহর দরবারে আখিরাতে গিয়ে পাবে না। তাদের যত ভালো কাজ আছে সকল ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতেই তাদেরকে দিয়ে দিবে। আল্লাহ কত ইনসাফগার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইনসাফ করেন যে ওই মানুষগুলো যেন কাল কিয়ামতের ময়দানে কথা বলতে না পারে, আয় আল্লাহ, আমি তো এই ভালো কাজগুলো করছি, তাহলে তুমি আমাকে আর প্রতিদান কি দিলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই বেইনসাফি কোনো প্রশ্ন করার সুযোগ থাকবে না। মানুষ তো তারপরও অস্বীকার করবে। দুনিয়াতেই দেখবেন একটা মানুষ একটা কাজ করছে, কিন্তু এই কাজটা অন্যায় কাজ। আপনি যখন এটার সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন, আপনাকে যখন প্রশ্ন করবে, আপনি তখন উত্তর দিবেন উল্টাটা, না আমি এটা করিনি। ঠিক না বেঠিক? মানে স্বীকারই করতে চায় না নিজের অন্যায়কে। তো এই যে আপনি একটা অন্যায় করার পরে এটা অস্বীকার করতেছেন, এখন আপনাকে বললো যে না, আপনি এই কাজটা করছেন, এটা আমার প্রমাণ আছে। এই প্রমাণ অনুযায়ী আপনাকে আবার যখন জিজ্ঞাসা করলো, আপনি তারপরেও বললেন যে না, তখন সে বলে প্রমাণ দেখবেন। 1 নাম্বার প্রমাণ হচ্ছে অমুকে বলছে। 2 নাম্বার, তাকে যখন অস্বীকার করবেন তখন আবার বলবেন যে না, এখন বর্তমান আধুনিক প্রযুক্তি আছে, তো ক্যামেরা আছে, ক্যামেরার ভিতরে আমি দেখছি, এই দেখেন ক্যামেরার রেকর্ডও আছে। এগুলো যখন বলে তারপরেও সে বিশ্বাস করতে চায় না, বলে না এগুলো সব বানায়া বলছে, এগুলো সব আমার নামে বানানো, এই ভিডিওটাও বানাইছে, এই অডিওটাও নকল করছে। বলে কি বলে না? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দা বান্দি কি কি কাজ করেছে তাদের আমলনামা, তাদের ভিডিও ফুটেজ সব কিছু তাদের হাতে দিয়ে দেওয়া হবে। প্রত্যেকেই যার যার আমলগুলো স্পষ্টভাবে দেখতে পারবে। সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করেছে, কোন কাজগুলি ভালো কাজ, কোন কাজগুলি মন্দ কাজ, এই সকল বিষয়গুলো যখন সে স্পষ্টভাবে দেখতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তখন কিছু বান্দা বান্দি তার জবান দিয়ে অস্বীকার করতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই বান্দা বান্দিকে বলবেন, ও বান্দা বান্দি, তোমার আমলনামাটা আমি তোমার হাতে দিয়ে দিলাম, এরপরও কেন তুমি মিথ্যা কথা বলতেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তাকে বলবেন, ও ফেরেশতারা, তার জবানটাকে বন্ধ করে দাও, এই জবানটা বড্ড মিথ্যা কথা বলছে, জবানটাকে বন্ধ করে দাও, সে যেন মিথ্যা বলতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জবান যখন বন্ধ করে দিবেন তখন তোমাদের হাতের জবান আল্লাহ খুলে দিবেন। বলেন আল্লাহু আকবার। হাত আল্লাহর সাথে কথা বলতে থাকবে, হাত তখন বলতে থাকবে, ওগো আল্লাহ, তুমি আমাকে তোমার এই বান্দার একজন আমানত হিসেবে পাঠিয়েছিলা, সে আমানত রক্ষা করতে পারে নাই, আমার এই হাত ব্যবহার করে সে অন্যায় কাজগুলো করেছে, অমুক জায়গায় গিয়ে এই কাজ করেছে। আমাদের পায়ের জবান খুলে দিবেন, পা তখন বলতে থাকবে, আল্লাহ, আমাকেও সেই সৎ কাজে ব্যবহার করে নাই, এই পা দিয়ে হেঁটে হেঁটে সে এই অন্যায় জায়গার ভিতরে গিয়েছে এবং এই অন্যায় কাজগুলো করেছে, এই পা দিয়ে অনেক অন্যায় সে অর্জন করেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সেই বান্দা বান্দি লাজবাব হয়ে যাবে যখন দেখবে তার অঙ্গ তার বিপক্ষে সাক্ষী দেয়, যখন দেখবে তার আমলনামায় সব স্পষ্টভাবে উঠে আছে, তখন আর অস্বীকার করার সুযোগ থাকবে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা বান্দির হিসাব নিকাশ নেওয়ার জন্যে হিসাবের কাঠগড়ার মধ্যে দাঁড় করাইবেন, ওই মানুষটা হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। ঠিক না বেটি? হিসাব দিয়ে আল্লাহর কাছে জান্নাতে যাওয়া সম্ভব না। এজন্যে আমার বন্ধুগণ, আমাদের এমন কিছু কাজ, এমন কিছু আমল করতে হবে যেই কাজ, যেই আমলগুলো আমাদের নাজাতের উসিলা হয়ে যায়। আল্লাহ পাক হাসরের মাঠে যখন বান্দা বান্দিকে মাফ করার জন্যে, তাদেরকে ক্ষমা করার জন্যে কিছু উসিলা, কিছু আমল খুঁজতে থাকবেন, এমন কিছু আমল যে আমলের ভিতরে মানুষের দেখানোর কোনো লৌকিকতা নাই, যেই আমলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিকের কোনো লেশ মাত্র নেই, এমন কিছু আমল যদি আমি আপনি নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে মাফ করার জন্যে, হে ঈমানদাররা, আমি কিছু উসিলা খুঁজবো, সেই উসিলাগুলি তোমরা গ্রহণ করার চেষ্টা করো। আর উসিলার মধ্যে একটা অন্যতম উসিলা হচ্ছে নেক আমল। সুবহান। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যৌবন কালটাকে যে দান করেছেন, এই যৌবন কালের মূল্য অনেক অনেক গুণ বেশি। এই যৌবন কালের হিসাব দিয়ে যে ব্যক্তি পার পেয়ে যাবে, সে বাকি জিন্দিগির হিসাব দিয়ে সহজেই জান্নাতে চলে যাবে। সুবহান। এই জন্য আমি গত সপ্তাহে আলোচনা করতেছিলাম যে যুবক যুবতীদেরকে নিয়ে, যে আমাদের এই যৌবন কালটা কিভাবে কাটাইতে হবে। এই যৌবন কালে আমরা দিনই কাজ করার ক্ষেত্রে এত পিছিয়ে আছি কেন, এত আমরা গুনার কাজ করতেছি কেন, এগুলো বুঝাইতে গিয়ে আমি আপনাদেরকে বলতে চাইলাম যে আমরা যেই কাজগুলি করছি এর ভিতরে অন্যায় কিছু কাজ করতেছি, যার কারণে আমরা দিন থেকে অনেক দূরে আছি। এর মধ্যে 3 নাম্বার যে কাজ, সেই কাজটা হচ্ছে কি, এই অ্যান্ড্রয়েড মোবাইল। এই অ্যান্ড্রয়েড মোবাইল আমাদেরকে দিন থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এরপরে আমি বলতেছিলাম যে আসলে যুবক অবস্থায় আমাদের কি কি কাজগুলো করতে হবে, এটার ইতিহাস কি, এরকম কোনো দৃষ্টান্ত এই পৃথিবীর বুকে কেউ রেখে গেছেন কি না? আমরা জানি
মুসলমান জাতির পিতার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে এই পৃথিবীর বুকে 10,000 নবী দুনিয়াতে আগমন করছেন। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার বুকে কত নবী উপহার দিলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিটা কিরকম ছিল, তিনি যুবক অবস্থায় কি করে গিয়েছেন, যুবক অবস্থায় তার আমলের কি ধরন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক, তখন তার জামানায় বড় একজন জালেম শাসক ছিল, যার নাম ছিল নমরুজ। কি ছিল? নমরুজ। এই নমরুদ এত বড় জালেম ছিল, এক তো সে আল্লাহর সাথে শিরিক করত। কেমন শিরিক করত? একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নমরুদ বলতেছে, হে ইব্রাহিম, তুমি নাকি অন্য এক রবের, অন্য এক প্রভুর ইবাদত করো, তো তুমি যে প্রভুর ইবাদত করো এই প্রভুর ক্ষমতা কতটুকু তুমি যদি একটু আমাকে বলতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে আমার যে প্রভু, আমার যে মহান স্রষ্টা আল্লাহ, সেই আল্লাহ মানুষকে মৃত্যু দান করে, আবার মানুষকে হায়াতও দান করে। বলেন সুবহানাল্লাহ। নমরুদ তখন উত্তর দেয় যে আপনি যে বললেন যে আপনার রব মানুষকে হায়াত দেয়, আবার মানুষকে মৃত্যুও দেয়, কিন্তু আমি নমরুদেরও তো এই ক্ষমতা আছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এবার নমরুদ বলতেছে, তার প্রজাদেরকে, তার মন্ত্রীদেরকে ডেকে বলতেছে, এই আমার জেলখানার ভিতরে এমন কি আসামি আছে যে আসামির জন্য মৃত্যুদণ্ড রায় হয়ে গেছে, এমন আসামি একজন নিয়ে আস। তো এই মানুষটার ব্যাপারে কি দণ্ড পাশ হয়েছে? মৃত্যুদণ্ড। তো মৃত্যুদণ্ড পাশ হয়ে গেছে এমন একটা মানুষকে এনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বলতেছে যে আমি তাকে মৃত্যুদণ্ড দিলাম না, তাকে আমি ছেড়ে দিলাম, তাকে আমি বাঁচাইয়ে দিলাম, তার মৃত্যু এখন আর হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তামাশা দেখে হাসতেছে। এই অবস্থা দেখে এরপর আবার নমরুদ বলল যে সবচেয়ে আমার রাষ্ট্রের ভিতরে সবচেয়ে বড় নিষ্পাপ, কোনো অন্যায় করে না, এমন কে আছে? এমন একটা মানুষ নিয়ে আসো। নিষ্পাপ একটা মানুষকে নিয়ে আসা হলো। ওই মানুষটাকে বলা হইল যে তুমি কোনো অন্যায় করছো? সে বলল না, আমি কোনো অন্যায় পর্যন্ত করি নাই। এবার নমরুদ তার জল্লাদকে নির্দেশ দিল, তার গর্দানটা কেটে ফেলে দাও। হে ইব্রাহিম, তুমি সাক্ষী থাকো, দেখো আমি মানুষকে মারতে পারি, তার কোনো অন্যায় ছিল না, এরপর আমি তাকে হত্যা করে ফেলেছি। আর কিছুক্ষণ আগে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে আমি ছেড়ে বাঁচিয়ে দিয়েছি। তাহলে তোমার রব আর আমার মাঝে পার্থক্য কি? বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তাই তার জ্ঞান, তার বিচক্ষণতা ওই নমরুদের চেয়ে আরো বেশি হবে। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ভাবতেছেন সে তো বোকা, এই বোকারে তো এইভাবে ঠান্ডা করা সম্ভব না, এই বোকারে আরেকটু মাইনকে চিপায় ফালাইতে হবে। কিভাবে ফালাইবেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নমরুদ, তুমি যেই কথা বললা এটা তোমার যুক্তি, কিন্তু এই যুক্তি আমি খণ্ডন করতে চাই না। আমি তোমাকে আরেকটা প্রশ্ন করব, সেই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমার রব বলে দাবি করাটা তোমার জন্য সঙ্গত হবে, অন্যথায় তোমার রব বলে দাবি করাটা কখনো সঙ্গত হবে না। তোমার কাছে আমার 2 নাম্বার প্রশ্ন, আমার আল্লাহ প্রতিদিন এই পৃথিবীর বুকে সূর্যটা উদয় করেন পূর্ব আকাশ থেকে, আর এই সূর্যটাকে অস্তমিত করেন পশ্চিম আকাশে। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, ইব্রাহিম নবী এই প্রশ্ন করার পরে ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ কাফের, সে লাজবাব হয়ে গেল। এমন লাজবাব হয়ে গেল, এটার কোনো উত্তর আর সে দিতে পারল না। কারণ
নমরুদ যতই ক্ষমতা দেখাক না কেন, সূর্য পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, এই যে সূর্যের ঘূর্ণয়মান, এটা তো কোনো মানুষের দ্বারা করা সম্ভব না। তাই নমরুদ উত্তরও দিতে পারল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার কাছে ওখানেই সে পরাভূত হয়ে যায়। ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, নমরুদ যখন পরাজিত হয়ে গেল, এবার নমরুদ ইব্রাহিম নবীকে অন্য কোন পদ্ধতিতে শাস্তি দেওয়া যায় কিনা এমন কলা কৌশল সে বলতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ক্ষমতা, এমন বুদ্ধি, এমন এলেম দান করেছেন, এমন এলেমের কারণেই ইব্রাহিম নবী নমরুদকে পরাভূত করতে পেরেছে। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, ওই নমরুদ কিছুদিন পর একটা মেলা দিল। এই মেলার ভিতরে সকল মানুষ অংশগ্রহণ করছে, আনন্দ বিনোদন করার জন্য তারা সেখানে যাচ্ছে। ইব্রাহিম নবীর আশেপাশের যারা বন্ধু বান্ধব ছিল তারাও ইব্রাহিম নবীকে বলছে, চলো আমরা আজকে মেলায় যাই, সেখানে অনেক আনন্দ বিনোদন হবে। ইব্রাহিম নবী সুন্দর উত্তর দিয়ে বললেন, ইন্নী সাকিমুন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। সেখানে মেলাতে গেলে নর্তকীদের নাচ দেখতে হবে, গান বাদ্য শুনতে হবে, আরো গুনার কাজ অনেক হবে। তাই ইব্রাহিম নবী বলতেছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি সেখানে যেতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে রয়ে গেলেন, সবাই গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মনে করলেন, এটাই আমার সুবর্ণ সুযোগ, যেহেতু এলাকার সকল মানুষ মেলাতে আছে, বাজারে আছে, তাই এই জামানায় এই নমরুদ যত মূর্তি বানাইছে এই মূর্তিগুলো ভেঙে তছনছ করে দিতে হবে। কারণ আমি ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতে আল্লাহর সাথে শিরিক হবে এমন কোন স্পর্ধা সাহস আমি কাউকে হতে দিব না। তাই ইব্রাহিম নবী সিদ্ধান্ত নিলেন, আজকেই সুবর্ণ সুযোগ, এ যত মূর্তি আছে সব মূর্তি আমি ধ্বংস করে ফেলবো। বলেন সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলি মূর্তি ভেঙে তছনছ করে ফেললেন, শুধু বড়টারে বাঁচাই রাখছে। কোনটারে? বড় মূর্তিটারে বাঁচাই রাখা, যেই কুড়াল দিয়ে তিনি সবগুলো ধ্বংস করছেন, ওই কুড়ালটা ওই বড়টার গাড়ের ভিতরে ঝুলাই দিয়া ইব্রাহিম নবী তার বাসায় চলে গেলেন। এখন ওই সব মানুষ, মুশরিক কাফেররা মেলা থেকে আসছে, আসার পরে তারা তাদের মূর্তিদের এই অবস্থা দেখে এবার তোর পুরা এলাকা গরম হয়ে গেছে। এই কাজ কে করলো? আমাদের রবগুলো, আমাদের প্রভুগুলোকে ধ্বংস করলো কে? তাকে খুঁজে বের করতো। কয়েকজনে বলল, নমরুদ, এই মূর্তিগুলো ধ্বংস করার ব্যাপারে আমরা একজনকে সন্দেহ করি। বলল, কে সে? বলতেছে, ওই জিন ইব্রাহিম, যুবক ইব্রাহিম, এই ইব্রাহিমের কাজই হচ্ছে এটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহাসনে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলল যে, ভাই, আপনারা আমাকে কেন সন্দেহ করতেছেন? তারা বলল যে, এই মূর্তিগুলো, এগুলোর কোনো এমন কোনো শক্তি নাই যে শক্তি দিয়ে তারা নিজেরা মারামারি করে একজন আরেকজনকে ক্ষত বিক্ষত করবে, এই শক্তি তাদের নেই। সুতরাং এটা অন্য কেউ করেছে এটাই নিশ্চিত, আর অন্য কে সেটা হচ্ছে তুমি। কারণ তুমি এই মূর্তির বিরুদ্ধে আমাদের সামনে আগে বক্তব্য দিয়েছিলা, তুমি আলাদা এক রবের ইবাদত করো, সুতরাং তুমি ছাড়া আর কেউ এই কাজ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মজমা এবার জমাই দিলেন। ইব্রাহিম এবার বলতেছেন যে, হে নমরুদ, তুমি আমাকে এত সন্দেহ করতেছে কেন? তোমার কথার উল্টো যুক্তি আমার আছে। সেই যুক্তি হচ্ছে, যেহেতু বড়টা এখনো বেঁচে আছে, বড়টার কাঁধে যেহেতু এখনো কুড়ালটা আছে, সুতরাং তুমি বড় এই খোদা, তোমাদের এই বড় খোদাকে তুমি প্রশ্ন করো যে এই কাজ কে করছে। হয়তো সে করছে, আর নয় সে দেখছে এই কাজ কে করছে, তার জবান থেকে সে সাক্ষী না। নমরুদ তো রেগে ফুসে এত সে রাগান্বিত হয়ে গেল। এবার বলতেছে যে, ইব্রাহিম, তুমি আমার সাথে কি ঠাট্টা করতেছ? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কেন আমি ঠাট্টা করব? নমরুদ বলে, যারে ইব্রাহিম, এই মূর্তির তো কোনো ক্ষমতা নাই যে একজন আরেকজনকে হত্যা করবে। এই মূর্তির তো সেই শক্তি নাই, নড়াচড়ারই তো তার শক্তি নাই, তাহলে সে এই কাজ কিভাবে করবে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে, নমরুদ,
তাহলে তুমি কেমন খোদার ইবাদত করো যেই খোদার শরীরে একটা মাছি লাগলে সে মাছিটা সরাইতে পারে না, যেই খোদার শরীরের ভিতরে একটা আঘাত আসলে সেটা প্রতিবাদ করতে পারে না, ঠেকাইতে পারে না। তাহলে এমন খোদার ইবাদত করার চেয়ে না করাটাই ভালো। এ কথা বলার পরে নমরুদ আরো রেগে গেল। এবার রেগে গিয়ে তার মন্ত্রীদেরকে বলল, ইব্রাহিমকে আজকেই শেষ করে দিতে হবে, তার থেকে এই ধরনের কথা আমরা আর যেন শুনতে না পাই। আগুনের ব্যবস্থা করো, আগুনের ভিতরে ইব্রাহিমকে নিক্ষেপ করো। অগ্নিকুণ্ড জ্বালাইল, সে আগুনের ভিতরে ইব্রাহিম নবীকে নিক্ষেপ করলো। ইব্রাহিম নবী ছিলেন হকের পক্ষে, নমরুদ ছিল বাতিলের পক্ষে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিল, ওই আগুন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি এমন প্রশান্তিদায়ক আগুনে পরিণত হও যেন আমার ইব্রাহিমের গরমও লাগে না আবার ঠান্ডাও লাগে না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওপেন চ্যালেঞ্জ নমরুদকে যেই সময় দিয়েছিলেন, ওই সময় ইব্রাহিম নবীর বয়স যুবক বয়সে ছিলেন। ওই যুবক অবস্থায় আমরা যদিও ইচ্ছা করি যে আমরাও কিছু ভালো কাজ করব, তাহলে আমাদের দ্বারাও সম্ভব, ঠিক না বেঠিক? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা অনেকেই শুনছি। সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনের দরবার থেকে বের হয়ে যখন তিনি অন্যদিকে সফর করলেন, পথিমধ্যে দেখতেছেন যে দুজন মানুষ ঝগড়া করছে, মারামারি করতেছে। এই মারামারি অবস্থা দেখে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে থামাইতে গেলেন। গিয়ে দেখেন একজন হচ্ছে মূসার বংশীয় লোক, আরেকজন হচ্ছে কাফেরদের বংশের লোক। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে মীমাংসা করে দেওয়ার জন্যে তাদেরকে বললেন যে তোমরা মারামারি কইরো না। কোনো বর্ণনার মধ্যে আসছে শুধু ধাক্কা দিচ্ছেন একজনকে, কি মারামারি করো। কোনো বর্ণনার মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে বেশি অন্যায় অবস্থায় দেখেছেন, তাই তাকে একটা থাপ্পড় মারল। যেই বর্ণনায় হোক না কেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সাধারণ হালকা একটা আঘাতের কারণে ওই যুবকটা তখন মৃত্যুবরণ করে। আমার বন্ধুগণ, তখন ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন যুবক অবস্থায়, যৌবন অবস্থায় আমাদের শরীরে এমন শক্তি, এমন ক্ষমতা থাকে যেটা আমাদের বার্ধক্য অবস্থায় থাকে না। তাহলে যুবক অবস্থায় আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। সাহাবায়ে কেরামগণ তাদের জিন্দেগি দেখুন। আল্লাহর রাসূল যখন সর্বপ্রথম কালিমার দাওয়াত দেন, ওই সময় নবীর বয়স ছিল 40 বছর। কত বছর? 40 বছর। ওই সময় যখন নবী কালিমার দাওয়াত দিচ্ছেন, সর্বপ্রথম পুরুষদের থেকে ঈমান ইসলাম গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকরের বয়স তখন 38 বছর। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমান আনেন, ইসলাম আনেন, তখন হযরত ওমর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল তখন 32 বছর। কত বছর? 32 বছর। হযরত ওসমান যখন ঈমান আনেন তখন তার বয়স ছিল 28-27 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনেন তখন তার বয়স ছিল 10 থেকে 12 বছর। বলেন না সুবহানাল্লাহ। আর এই সাহাবীরা এই পৃথিবীর বুকে এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোনার অক্ষরে প্রতিটা মানুষের দিলের ভিতরে এই 4 খলিফার নাম আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন। তাদের নাম শুনলে তাদের নামের শেষে আমরা রাদিয়াল্লাহু আনহু বলতে বাধ্য হয়ে যাই, কারণ তাদেরকে আমরা দিল থেকে মহব্বত করি, ঠিক না বেটি? এই সাহাবীরা তারা এই যৌবন কালেই ঈমান এনে ইসলামকে শক্তিশালী করেছিলেন। সাহাবায়ে কেরামগণের এই নিরলস তাদের এই ত্যাগের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার বন্ধুগণ, আমি যেই কথা বলতেছিলাম যে যুবক ভাইরা, আপনাদের এই যৌবন কালটাকে ভালো কাজে ব্যবহার করা, আপনাদের এই যৌবন কালেই আপনার দ্বীনের ইসলামের এমন কিছু কাজ রেখে যেতে হবে যাতে আমাকেও পরবর্তী প্রজন্ম স্মরণ করে যে না, আমাদের যে পূর্বপুরুষ অমুকে ছিল, সে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু উপহার দিয়েছে এই দেশকে, এই জাতিকে, এই সারা পৃথিবীকে, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, তাহলে যুবক ভাইদেরকে আমি পায়ে হাত রেখে বলবো,
যে আপনারা এই বর্তমান প্রযুক্তির পিছনে পড়ে নিজের ঈমান, নিজের আমল, নিজের জিন্দেগিটাকে আমরা যেন ধ্বংস না করি, আমরা সেই বিষয়ে খুব খেয়াল রাখবো। পারবো না ভাই? ইনশাআল্লাহ। আমরা এমন একটা মাস অতিবাহিত করতেছি, যেই মাস হচ্ছে এ বাঙালি জাতির একটা গৌরবময় মাস, ঠিক না বেটি? গৌরবময় মাস কেন বললাম? এই বাঙালি জাতি 9 থেকে 950 মাস লড়াই করার পর, যুদ্ধ করার পরে এই দেশটাকে স্বাধীন করেছে, এই দেশটাকে বিজয় অর্জন করে একটা নতুন নাম বাংলাদেশ নামে রূপান্তরিত করতে পেরেছে। এই কাজটা এই মাসের 16ই ডিসেম্বরে অর্জিত হয়েছে। এজন্যে 16ই ডিসেম্বর যখন আসে, বছর ঘুরে এই দিনটা আসার পরে আমাদের বাঙালি জাতিদের মনের ভিতরে আলাদা একটি আনন্দ অনুভব হয় যে এই দেশটা আমরা স্বাধীন করতে পেরেছি, আমরা বিজয় অর্জন করেছি। যেই দিন, সেই দিন হচ্ছে 16ই ডিসেম্বর। আর এই 16ই ডিসেম্বরটাকে আমরা একটু আনন্দের একটা দিবস হিসেবে উদযাপন করি, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এই বিজয় দিবসকে কেন্দ্র করে আমি আপনি মুসলমান হিসেবে আমাদের কি করণীয়, কি বর্জনীয় বলার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? আমল করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, যদি আমাদের শোনারও দরকার, আমল করারও দরকার, জানারও দরকার, তাহলে অবশ্যই এই সম্পর্কে আমারও কিছু বলতে হবে, আপনাদেরও মনোযোগ দিয়ে শুনতে হবে। পারবেন তো ভাই? নাকি ঘুমে ধরে গেছে? অনেকে আগে আগে আসছেন, হয়তো বা ঘুমের ভাবসাব চলে আসছে, একটু নড়াচড়া করেন, তাহলে সেই ঘুমের ভাব চলে যাবে। কিন্তু আমাদের মন এখন আরো সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি যেই কথা বলতে চাচ্ছি, আসলে 1971 সনে 9 মাস পাকিস্তান হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ লড়াই করার পরে এ দেশের স্বাধীনতা অর্জন হয়েছে। 16ই ডিসেম্বর বিজয় অর্জন হয়েছে। কিন্তু সেই 1971 সনে 16ই ডিসেম্বরে আমরা যে বিজয় অর্জন করেছি, যেই স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা অর্জন করার পরেও এই দেশটা স্বাধীনের মতো আমরা থাকতে পারি নাই। এই দেশের ভিতরে আমাদের অধিকার চর্চা করতে পারি নাই। এই দেশের ভিতরে পরবর্তীতে আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের সহযোগিতায়, পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের হিংসা বিদ্বেষের কারণে এদেশের কিছু মানুষ, রাজনৈতিক কিছু লোকদেরকে তারা তাদের হাতে আবদ্ধ করে, তাদের মাধ্যমে তাদের ফায়দাগুলো হাসিল করে এই দেশ থেকে নিয়েছে। কিন্তু এই দেশটা আসল প্রকৃত স্বাধীনতার মধ্যে ছিল না। পরবর্তীতে আমরা দেখতে পাই স্বৈরাচার শাসক 16 বছর শাসন করার পরে এদেশের ভিতরে যে নৈরাজ্য সৃষ্টি করেছে, এদেশের ভিতরে আদর্শ যে আলেম ওলামাগণ আছেন তাদের প্রতি যে জুলুম নির্যাতন করেছে, এদেশের ভিতরে তাদের বিরোধী দল যতগুলি দল ছিল, এই দলের মানুষগুলোকে যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এভাবে যখন নির্যাতন নিপীড়ন 16 বছর চলার পরে, এরপরে 16 বছর পরে আবার আমরা দ্বিতীয়বার একটা স্বাধীনতা পাই, ঠিক না বেটি? সেটা কবে পাইছি? কোন সনের? 2024 সনের 5ই আগস্ট আমরা নতুন আরেকটা স্বাধীনতা পাই। এই 24-এর বিজয় স্বাধীনতার কথা আমি কেন আনলাম? আমি এই জন্য কথাটা আনলাম যে আমি আপনি যদি এই ভারত উপমহাদেশের স্বাধীনতার ছোট্ট সংক্ষিপ্ত ইতিহাস শুনি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে যে এই 24-এর স্বাধীনতার কথা হুজুর আজকে বলল কেন, এটা বলা তখন বুঝে আসবে। সংক্ষিপ্ত ইতিহাস কি? 1947 সনের আগে প্রায় 200 বছর ইংরেজরা এ ভারত উপমহাদেশ শাসন করছে। কয় বছর? 200 বছর। এই 200 বছরের মধ্যে 100 বছর শাসন করার পর থেকে এই ইংরেজদের বিরুদ্ধে ভারত উপমহাদেশের সচেতন কিছু নাগরিক, সচেতন কিছু ওলামায়ে কেরাম, সচেতন কিছু দেশপ্রেমিক লোকেরা তাদের বিরুদ্ধে আওয়াজ দেওয়া শুরু করছে। দীর্ঘ 100 বছর তাদের বিরুদ্ধে এভাবে অভিযান চালিয়ে তাদের বিরোধিতা করে
অনেক মানুষের রক্ত দেওয়ার পর এই ইংরেজদেরকে ভারত উপমহাদেশ থেকে হটানো সম্ভব হয়েছে, তাদেরকে বিতাড়িত করা সম্ভব হয়েছে। আমার বন্ধুগণ, তাহলে 1947 সনের আগ পর্যন্ত এই ভারত উপমহাদেশ, পুরা ভারত উপমহাদেশকে শাসন করছে কারা? কয় বছর? 200 বছর পর যখন এই ভারত উপমহাদেশ ইংরেজদের থেকে বের হয়ে আসলো, স্বাধীন হয়ে গেল, তখনও তাদের ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। এই ইংরেজরা তখন এই ভারত উপমহাদেশের রাষ্ট্রগুলোর ভিতরে তারা ধর্মীয় দ্বন্দ্ব তৈরি করে দিল, ধর্মীয়ভাবে দুটা গ্রুপ বানিয়ে দিল যে মুসলমান আর হিন্দু আলাদা জাতি, আলাদা ধর্ম, সুতরাং তোমরা কখনো এক হইতে পারো না, তোমাদের আকীদা চিন্তা ভাবনা সবই আলাদা, তাই তোমরা এক না হয়ে আলাদা হয়ে যাও। এটাও কাদের ষড়যন্ত্র? ইংরেজদের ষড়যন্ত্র। ইংরেজদের এই ফাঁদে পা দিয়ে এই ভারত উপমহাদেশের মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল। তখন ধর্মীয় তারা ঝগড়ায় লিপ্ত হয়ে গেল, হিন্দু আর মুসলমান। এই ঝগড়া করার পরে 1947 সনে এই দুইটা গ্রুপ তারা কয়েকটা রাষ্ট্র নিয়ে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করল। এর মধ্যে হিন্দুত্ববাদী যারা আছে তারা নিল 25টা রাজ্য, আর মুসলমান যারা আছে তারা নিল 5টা রাজ্য। এই 5টা রাজ্য নিয়ে 1947 সনে 26শে মার্চ এই ভারত উপমহাদেশটা দুই ভাগে বিভক্ত হয়। দুইটা পরিচয় তখন অর্জিত হয়, এক হচ্ছে পাকিস্তান, আরেকটা হয় ভারত। 1947 সনে 26শে মার্চ এভাবে যখন আলাদা হয়ে গেল, আলাদা হয়ে যাওয়ার পর দেখা গেছে 25টা রাজ্য একত্রিত হয়ে যে ভারত মহাদেশ হয়েছে, এই ভারত মহাদেশের 25টা রাজ্য একটার সাথে আরেকটার যোগসূত্র আছে। এক রাজ্য থেকে আরেক রাজ্যের কি আছে? যোগসূত্র আছে। কিন্তু এই 5টা রাজ্যের মধ্যে 4টা রাজ্য পরস্পর যোগসূত্র আছে। আর আমাদের যে বাংলাদেশ, তখন এই বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। কি পাকিস্তান? পূর্ব পাকিস্তান। তখনও কিন্তু পূর্ব পাকিস্তান হয় না, বুঝার জন্য এখন বলে দিচ্ছি। তাহলে পূর্ব পাকিস্তান যে ছিল, এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান, এটার সাথে অন্য 4টা রাজ্যের সরাসরি কি নাই? যোগাযোগ নাই। এভাবে যখন চলতেছে, তবুও এই বাংলাদেশকে নিয়ে পশ্চিম পাকিস্তানের 4 রাজ্য এই মিলে যখন এভাবে চলতেছিল, তখন হঠাৎ একবার দেখা গিয়েছে যে 1970 সনে যখন নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করলো, তখন এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান সবাই নির্বাচন করলো। নির্বাচনের ভিতরে দেখা গেল যে পূর্ব পাকিস্তান থেকে ওই যে আওয়ামী মুসলিম লীগ, যারা এখন নিজেদের পরিচয় দেয় কি আওয়ামী লীগ, মানে মুসলিম বাদ্দা দিছে, কারণ মুসলিম পরিচয় দিলে আর মানে ইয়া থাকে না, কি কয়, আধুনিকতা থাকে না। ইসলাম চেয়ে আধুনিক আর কিছু আছে? আর অন্য কোনো ধর্ম আছে? আমার বন্ধুগণ, যাই হোক, তাহলে এই যে একটা হালত তৈরি হলো, তখন এই দেশের যারা নির্বাচন করছে তারা যখন সংখ্যাগরিষ্ঠভাবে পাশ করলো, পশ্চিম পাকিস্তান তাদেরকে সেই স্বাধীনতাটুকু দেয়নি, তাদের সেই ক্ষমতাটুকু দেয়নি, তাদের প্রতি জুলুম চালাইলো। আরো অনেক জুলুম এই পূর্ব পাকিস্তানের প্রতি চালাইছে, এগুলোর ইতিহাস আমরা সকলেই জানি। তখন তারা এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়, যুদ্ধ তৈরি হয়। পূর্ব পাকিস্তান, আমরা যারা এখন বাংলাদেশি হিসেবে বসবাস করছি, আমাদের কিন্তু তখন কোনো ভারী অস্ত্র ছিল না, আমাদের ছিল কি দা, বইটা, কাঠি, এই ধরনের জিনিসই আমাদের ছিল, ঠিক না বেঠিক? আর পাকিস্তানদের, পশ্চিম পাকিস্তানদের তাদের ভারী অস্ত্র ছিল। এই ভারী অস্ত্রের সাথে মোকাবেলা করে 9 মাস লড়াই করার পর এই দেশ স্বাধীন হয়েছে, বিজয় অর্জন করেছি 16ই ডিসেম্বরের দিন, ঠিক না বেঠিক? লম্বা ইতিহাস, আমি সংক্ষিপ্তভাবে শুধু বললাম যে এই ভারত উপমহাদেশকে 200 বছর শাসন করেছে কারা? ইংরেজরা। এরপরে 1947 সন থেকে 1971 সন পর্যন্ত এই বাংলাদেশকে শাসন করেছে কারা? পশ্চিম পাকিস্তান। এরপরে যখন আমরা স্বাধীনতা অর্জন করি, অর্জন করার পরেও আমরা স্বাধীনভাবে থাকতে পারি নাই। আমার বন্ধুগণ, এই স্বাধীনতা পাওয়ার পরে আমরা যেই স্বাধীনতা হারাইছি,
ওই স্বাধীনতাটুকু আমরা এখনো খুঁজে পাই নাই। 5ই আগস্ট এই স্বৈর শাসক ধ্বংস হওয়ার পর যারা ক্ষমতা গ্রহণ করেছে তারা আমাদেরকে অনেক আশা দেখাইছিল, ঠিক না বেটি? কিন্তু সে আশা অনুযায়ী আমরা আশার আও পাই নাই, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আমি যেই কথা বলার জন্যে আজকে এই বিজয় দিবসের কথা আপনাদের সামনে টেনে আনলাম, আমরা যুবকরা যদি সচেতন হই তাহলে এ দেশের বিজয় দিবসে অন্যায় কাজ, জুলুম নির্যাতনের কাজ, গুনাহের কাজ আমাদের এই সমাজ থেকে দূর করা সম্ভব, ঠিক না বেটি? যদি যুবকরা যদি জেগে না উঠি তাহলে আমরা আগে যেই স্বাধীনতার বিজয় দিবস আমরা অর্জন করতাম ওই রকমই বিজয় দিবস অর্জন করব। যদি আমরা যুবকরা সচেতন হই তাহলে নতুন একটা ইতিহাস আমরা এবার এই বিজয় দিবসে আমরা গটিয়ে দেখাবো ইনশাআল্লাহ। সেটা কি? যে হুজুর, যে তত্ত্বাবধায়ক সরকার এখন আছে, অন্তর্বর্তী সরকার, এখন টাইনা নামাই ফেলতে হইব নাকি? এই পরামর্শ দিব এখন নাকি? পরামর্শ হবে কোরআন সুন্নাহর কথা, যে বিজয় দিবস কিভাবে উদযাপন করতে হয়, ওই দিনে কি করণীয় কি বর্জনীয়, দুইটা কথা, কি করণীয় কি বর্জনীয়। আমি আমার খুতবার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের 114টা সূরার মধ্য থেকে একটা ছোট্ট সূরা সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহ, এই নাসর সূরা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করেছিলাম। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে এখন বিজয় দিবসে কি করণীয় কি বর্জনীয় তা আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দুনিয়াতে পাঠাইছিলেন। আল্লাহর নবী মক্কায় 10 বছর দিনের দাওয়াত দিলেন। 13 বছর, কত বছর? 13 বছর মক্কায় দিনের দাওয়াত দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী মক্কায় আর থাকতে পারলেন না। জুলুম নির্যাতনের কারণে মক্কা ছেড়ে তার চলে যেতে হয়েছে কোথায়? মদিনায়। কিন্তু মক্কা ছেড়ে যখন নবীজি যান তখন নবীজি একটা আচরণ করেছেন এবং সেটা হাদিসের ভিতরে লিপিবদ্ধ হয়েছে এবং সেই কথাটুকু আমাদের পর্যন্ত সহি সূত্রে বর্ণিত হয়েছে। এই কথাটুকু আজকে আমাদের একটা আমলের বিষয়, আজকে আমাদের একটা উজ্জীবিত হওয়ার একটা বিষয় হয়ে দাঁড়িয়ে। সেটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যান তখন রসুল উল্টো দিকে, অর্থাৎ মদিনার থেকে মুখ ফিরাইয়া মক্কার দিকে ফিরে আল্লাহর রসুল বলেন, হে মক্কার মাটি, তুমি তো এমন একটা মাতৃভূমি যেই ভূমিতে আল্লাহর বাইতুল্লাহ এখানে স্থাপিত হয়ে আছে, বলেন না সুবহানাল্লাহ। তুমি তো এমন একটা মাটি যেখানে জমজমের কূপ আছে, তুমি তো এমন একটা মাটি যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের মাকামে ইব্রাহিম আছে, তুমি তো এমন একটা ভূমি যেই ভূমির ভিতরে আমি মুহাম্মদ জন্মগ্রহণ করেছি, তুমি তো এমন একটা ভূমি যেই ভূমির ভিতরে লক্ষ লক্ষ নবী রাসূলদের পদচারণ হয়েছে। তাহলে এত সুন্দর একটা জমিন ছেড়ে আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আল্লাহর কাছে আশা করি আমি আবার তোমাদের কাছে ফিরে আসব, বলেন সুবহানাল্লাহ। নবীজি এই কথাটা যে বললেন তার মাতৃভূমির ব্যাপারে, এটাকে বলা হয় দেশপ্রেম। কি প্রেম? তাহলে দেশপ্রেম মানুষের ভিতরে থাকা, এটা হচ্ছে একটা মানুষের স্বভাবজাত বিষয়, এটা হচ্ছে মানুষের একটা ঈমানি বিষয়। যদি কোনো ব্যক্তির ভিতরে দেশপ্রেম না থাকে তাহলে ওই ব্যক্তি দিয়ে আমরা ওই দেশের কোনো আমরা সার্বভৌমত্ব রক্ষা করার আশা করতে পারি না। যারা স্বৈরাচার ছিল তাদের ভিতরে দেশপ্রেম ছিল না, ঠিক না বেটি? এখনো যারা সেই পথে হাঁটতেছে তাদেরকেও আমরা সাবধান করে দিতে চাই, প্রকৃত দেশপ্রেম যদি তোমাদের থাকে তাহলে এদেশের জনগণকে তোমাদের পাশে পাবে, ঠিক না বেটি? এদেশের আলেম ওলামাদেরকে তোমাদের পাশে পাবে। যেমনি ভাবে 5ই আগস্টে এই সরকার, স্বৈরাচার সরকারকে তার গদি থেকে নামিয়ে দেশ থেকে পালানোর ক্ষেত্রে এদেশের আলেম ওলামা ছাত্র তোলাবা সকলের সহযোগিতা ছিল, ঠিক না বেটি? আপনারা বলবেন যে হুজুর আপনারা কখন কিভাবে সহযোগিতা করছেন? 5ই আগস্টের যখন এদেশের স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ জনগণ দল বল নির্বিশেষ ধর্ম বিবর্ণ সব মিলে একত্রিত হয়ে যখন ময়দানে নামতেছে,
তখন বাংলাদেশে হেফাজতে ইসলাম থেকে ঘোষণা করা হয়েছে ছাত্ররা যে কোটা আন্দোলন শুরু করেছে এটা আর কোটা আন্দোলনের ভিতরে নেই, স্বৈরাচার শাসককে গদি থেকে নামানোর জন্য ওই ছাত্রদের পাশে, ওই জনগণের পাশে আমাদের সাধারণ মুসলমান যারা আছি, মাদ্রাসার তালিবুল ইলম যারা আছি, আলেম ওলামা যারা আছি, আমরা সকলে যেন নেমে যাই হেফাজতে ইসলামের এই ঘোষণায় সাড়া দিয়ে এদেশের সাধারণ মুসলমান, মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা মাঠে নেমেছিল, ঠিক না বেটি? শুধু তাই না, আমরা সকলে জানি আল্লামা মামুনুল হক সাহেব যে নাকি নির্যাতিত নিপীড়িত একজন ব্যক্তি, সেও তখন বাঘের মতো হুঙ্কার দিল যে আমাদের সকলকে এই সরকারের বিরুদ্ধে নামতে হবে, এই সরকারকে পতন ঘটাইতেই হবে। এই জন্য সকল সাধারণ মানুষের সাথে মাদ্রাসার আলেম ওলামা ছাত্ররা তোমাদেরও নামতে হবে, তারাও নেমে দেখাইছেন, ঠিক না বেঠিক? চরমোনাই পিসা হুজুর মাওলানা রেজাউল করিম সাহেব দামাত বারকাতুম আলিয়া, তিনিও এই 44 দ্বারা ভেঙ্গে তার যত সাগরিদ আছে তাদেরকে নিয়েও তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। আমার বন্ধুগণ, সেই ভিডিওগুলো যদি আমরা ভুলে যাই, সেই ইতিহাসকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের চেয়ে নিমখারাম আর কেউ হতে পারে না। কিন্তু তাই হচ্ছে যে 5ই আগস্টে এবং 1971 সনের বিজয়ে, ওই বিজয়ের এবং এই দ্বিতীয় বিজয়ের এগুলোর ক্ষেত্রে আলেম ওলামাদের কোনো অবদান আছে কি নাই? অনেকেই অকপটে বলে ফেলে যে আরে আলেম ওলামারা তো কেউই কিছু করে না। তাহলে তারা হচ্ছে কি? মুনাফিক, তারা হচ্ছে নিমখারাম, তারা হচ্ছে জাতির গাদ্দার জাতি। কারণ আলেম ওলামাদের দিলের ভিতরে যে দেশপ্রেম, এটাকে যদি ভাগ করে সাধারণ 10টা মানুষের ভিতরে দেওয়া হয়, তাহলে একজন আলেমের 10টা মানুষের দেশপ্রেম একজন আলেমের ভিতরে আছে, ঠিক না? আমার বন্ধুগণ, তাহলে ওই যে নবী মক্কা থেকে যখন যাচ্ছেন দেশপ্রেম প্রকাশ করলেন, আমি আবার ফিরে আসব, তার এই হালত, এই মনের কাকুতি মিনতি দেখছেন কে? আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। ও নবী, আমি আপনাকে কোরআনের দায়িত্ব দিয়েছি, আপনি সে দায়িত্ব পালন করতে গিয়ে মক্কা থেকে বিতাড়িত হচ্ছেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম লারাদ্দুকা ইলা মাআদ, এই মক্কা নগরীতে আমি আবার আপনাকে বীরের বেশে ফিরিয়ে আনবো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দেশপ্রেম এটা একটা বড় ইমানি একটা বিষয়, বড় একটা জিনিস। যার ভিতরে দেশপ্রেম নেই সে দেশের জন্য কিছুই করতে পারবে না। সংক্ষেপ করছি, একটু খেয়াল করুন। নবী যখন মদিনায় গেলেন, মদিনায় চলতেছেন, মদিনায় দিন প্রচার করতেছেন, ওই মদিনা থেকে বিশ্ব নবী যখন কোনো সফরের জন্য বাহিরে যেতেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির 10 বছরের খাদেম ছিলেন, সে আনাস একদিনের ঘটনা বর্ণনা করে বলেন যে আল্লাহর নবী যখন খাইবারের মধ্যে যুদ্ধ করার জন্য গেলেন, সেই খাইবারে অবস্থান করার পর আমরা সেখান থেকে যখন ফিরে আমরা মদিনার দিকে আসতেছি, মদিনায় যখন কোনো ব্যক্তি যায় তখন সর্বপ্রথম বিশাল একটা পাহাড় তাদের চোখে পড়ে। পাহাড়টার নাম কি? মাশাআল্লাহ, কি পাহাড়? উহুদ পাহাড়। তো বিশ্বনবী মদিনায় যখন আসতেছেন, কাছাকাছি আসলেন, উহুদ পাহাড়টা যখনই চোখে পড়ে তখন বিশ্বনবী বলেন হাযা জাবালুন, এটা হচ্ছে এমন একটা পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড় এই মদিনাবাসীকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, সুতরাং আমরাও মদিনার এই পাহাড়কে মহাব্বত করি। বলেন সুবহানাল্লাহ। এটাও বোঝায় যে নবীর ভিতরে কি প্রেম ছিল? দেশপ্রেম ছিল। তাহলে এই দেশের জন্যে যদি কোনো ব্যক্তি জীবন দেয় তাহলে ওই ব্যক্তি শহীদের সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? এখন আপনারা বলতে পারেন যে হুজুর, দেশের জন্য জীবন দিলে শহীদের সওয়াব পাবে, এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, সে এই ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ঘরে তার বসবাসের জায়গার ভিতরে ইন্তেকাল করলেন। এই খবরটা তার সন্তান রসুলের কাছে গিয়ে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান তো ইন্তেকাল করছেন, একটু যদি আপনি আসতেন। আল্লাহ রসুল গেলেন, যাওয়ার পরে তাকে দেখলেন যে সে আসলে মৃত্যুবরণ করছে। তখন ওই সাহাবীর সন্তানকে, সেও সাহাবী ছিল, তাকে তিনি প্রশ্ন করলেন যে তোমার বাবা এই মৃত্যুর আগে কি কাজ করছিল?
তখন ওই সাহাবীর সন্তান সাহাবী তিনি বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে যুদ্ধ করে বাড়িতে আসলেন, এই যুদ্ধের আগে আমার আব্বা যুদ্ধের যত ব্যবস্থাপনা আছে, যত প্রস্তুতি আছে, সকল প্রস্তুতি তিনি গ্রহণ করেছেন, কিন্তু অসুস্থ হওয়ার কারণে তিনি আর যুদ্ধে যেতে পারেন নাই। ওই সরঞ্জাম নিয়ে প্রস্তুতি নিয়েই তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহর রাসূল তখন বললেন, ও আমার সাহাবী, শুনে রাখো, তোমার আব্বা যে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল কিন্তু যুদ্ধ করতে পারে নাই, আল্লাহ পাক তার মনের নিয়তকে ধরে গ্রহণ করে আল্লাহ পাক তাকে শহীদি সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেশ বাঁচানোর জন্যে, দেশ রক্ষার জন্যে, দেশে ইসলাম কায়েম করার জন্যে যদি আমাদের জীবন যায়, জীবন দিতে কে কে প্রস্তুত? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আয় আল্লাহ, আমাদের এই দেশের ভিতরে তোমার খাস রহমত নাজিল করো, বলেন আমিন। আয় আল্লাহ, এই দেশের ভিতরে ইসলাম কায়েম করুন, বলেন আমিন। আয় আল্লাহ, আমরা এই দেশের ভিতরে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়িত করতে চাই, সকলে বলেন আমিন। হাত নামান। আমার বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনায় তিনি 10 বছর ইসলাম প্রচার করেছেন এবং 10 বছরই মদিনায় হিজরতের পরে তিনি বেঁচে ছিলেন। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, তিনি যখন মক্কা বিজয় করেন, এই মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসেন, তখন তিনি বিজয়ের দিনে বিজয়ী দিবস কিভাবে উদযাপন করেছেন সেই কথাটুকু বলার জন্যে আজকে আমার এই আয়াত, আমার এই হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবস সম্পর্কে কোরআনের ভিতরে 2টা সূরা নাজিল করছেন। একটা সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতাহ, 2 নম্বর সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর। এই 2 সূরা বিজয় দিবস কিভাবে করতে হয় এই সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সূরাতুন নাসরের ভিতরে আল্লাহ পাক কি বলছেন? সবাই বলেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। 1 নাম্বার বলছেন, যখন হে নবী আপনার বিজয় এবং সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? নাসরুল্লাহি ওয়াল ফাতহ। সাহায্য এবং বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে। তাহলে এবার বলেন দেখি, যেই জাতি যতই যুদ্ধ করুক না কেন, যত আধুনিক প্রযুক্তি ব্যবহার করুক না কেন, তারা যত লড়াই করুক, যত চেষ্টা করুক, বিজয় তারা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নুসরত, সাহায্য এবং বিজয় কার পক্ষ থেকে ফয়সালা না হবে। তাহলে 5ই আগস্টে হোক, 71 সনের আপনার কি বলে 16ই ডিসেম্বর হোক, আমরা যে বিজয় অর্জন করেছি, এই বিজয় কি শুধু আমাদের চেষ্টাই হয়েছে নাকি আল্লাহর ইশারায় হয়েছে? এটাই যদি আমরা ভুলে যাই, তাহলে আবার এমন কিছু শাসক আমাদের মাথায় চাপাইয়ে দিবেন যে আমরা আবার জুলুমের শিকার হব। ঠিক না বেটি? কারণ আমাদের স্বীকার করতে হবে এই 5ই আগস্টের বিজয় দান করছেন কে? আল্লাহ। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার আকীদা শুদ্ধ করার আমল। নাম্বার 2 আল্লাহ পাক বলতেছেন এরপরে কি? আল্লাহ পাক নবীকে বলেন, নবী গো, আপনি যখন দেখবেন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতেছে এবং ইসলামের ছায়াতলে আসতেছে, তখন আপনার এরপরে কাজ হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ, আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করবেন, বরত্ব ঘোষণা করবেন যে এগুলো করার ক্ষমতা আমরা রাখি না, এগুলো সব কিছু করছেন কে? আল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ ছাড়া এগুলো করা সম্ভব না। আল্লাহর বরত্ব, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। এটা 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হচ্ছে বিহামদিক, আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা আমরা কিভাবে করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উম্মে হানি তিনি বর্ণনা করেন, হাদ্দাসাত আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা বাইতাহা। উম্মে হানির ঘরে বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসূল প্রবেশ করেছেন, ওযু করেছেন। ওযু করার পরে ফাসাল্লা সামানিয়া রাকাআতিন, আল্লাহর রাসূল 12 রাকাত নফল নামাজ পড়ছেন। বলেন সুবহানাল্লাহ। 12 রাকাত নফল নামাজ পড়ছেন। কেমন নামাজ পড়ছেন? মা রাআইতুহু সাল্লা সালাতান কত্তু আখাফা মিনহা, যে এত তাড়াতাড়ি নামাজ আল্লাহর রাসূলকে আমার জীবনে আর কখনো পড়তে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর রাসূল ওই নামাজ পড়ছেন ইউতিম্মুর রুকুআ ওয়াস সুজুদ, রুকু সেজদা সুন্দরভাবে তার তিলের সাথে করছেন, কিন্তু নামাজটা সংক্ষেপে পড়ছেন। তাহলে বিজয় দিবসে
আমরা যে আমলগুলি করব, এর মধ্যে আল্লাহর প্রশংসা যে আদায় করবে, প্রশংসার 1 নম্বর আমলের পদ্ধতি হচ্ছে শুকরিয়াতান, নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে 16ই ডিসেম্বরের দিন আমরা 1 নম্বর আকীদা ঠিক করব যে এই বিজয় দান করছে কে? আল্লাহ। 2 নম্বর হচ্ছে আল্লাহর বরত্ব ঘোষণা করব। 3 নম্বর হচ্ছে আমরা নামাজের মাধ্যমে আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করব। পারবো না ভাই? 4 নম্বর আমল হচ্ছে ওয়াস্তাগফিরহু, তওবা ইস্তেগফার বেশি বেশি করতে হবে। তওবা ইস্তেগফার করতে হবে। অনেকে ভাববো যে আমরা তওবা ইস্তেগফার কেন করব, আমরা কি অন্যায় কাজ করছি? যখন যুদ্ধ হয় তখন দেখা যায় আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে, আমাদের অজান্তে হয়তোবা কোনো জুলুমও হয়ে গেছে, কোনো অন্যায়ও হয়ে গেছে, কাউকে কষ্ট দিয়ে ফেলছি। এই জন্য আমভাবে প্রতিটা জাতিকে বিজয়ী দিবসের ভিতরে বেশি বেশি খালেস দিলে ইস্তেগফার বেশি বেশি করতে হবে। পারবো তো ভাই? ইনশাআল্লাহ। এই আমলগুলো শুধু এই দিবসগুলোতে করা। আর বর্জন করা কি কি? গান বাদ্য শোনা যাবে না, নাচ গান করা যাবে না, অন্য মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের কষ্ট হয় এমন কোনো কাজ আচার ব্যবহার এই দিবসে করা যাবে না। আমরা খেয়াল রাখবো তো ভাই? কিন্তু আমাদের যদি বন্ধ হয় ওই দিন, তাহলে দেখা যাবে যে ওই দিনকেই চলে হলো সবচেয়ে বেশি বেহায়াপনা, ওই দিনকেই চলে হচ্ছে সবচেয়ে বেশি জিনা, বেবিচার। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, যদি আমরা যুবকরা অ্যাক্টিভ হয়ে যাই, আমরা যুবকরা যদি সচেতন হয়ে যাই, তাহলে এদেশের ভিতরে ইসলামের বিপ্লব হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহ আমাকে, সারা বিশ্বের মুসলমান নরনারী সকলকে